এইমাত্র প্রকাশিত হয়েছে দুটি বড় সুখবর। একদিকে চূড়ান্তভাবে অনুমোদন পেয়েছে নবম জাতীয় পে স্কেল, অন্যদিকে অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের জন্য বহাল থাকছে শতভাগ পেনশন সুবিধা। পাশাপাশি এ খাতে প্রায় ৭০,০০০ কোটি টাকার বাজেট বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করতেই আজকের এই ভিডিও। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকুন। অবশেষে কর্মকর্তা ও কর্মচারী উভয় শ্রেণীর সরকারি চাকরিজীবীদের জন্য নতুন সিদ্ধান্তে ২ ধাপে বাস্তবায়ন করা হচ্ছে নবম পে স্কেল। একই সঙ্গে যারা ইতোমধ্যে অবসরে গেছেন তাদের জন্য ১০০% পেনশন সুবিধা কার্যকর রাখার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। উল্লেখ্য, ২০১৫ সালে অষ্টম জাতীয় বেতন কাঠামোতে পেনশন সুবিধা ছিল মাত্র ৪৫%। দীর্ঘ ১ দশক পর নবম পে স্কেল চালুর মাধ্যমে সেই সীমাবদ্ধতা দূর করে পূর্ণাঙ্গ শতভাগ পেনশন সুবিধা নিশ্চিত করা হলো। বর্তমান সময়ে কর্মচারীরা তুলনামূলকভাবে কম বেতনে জীবনযাপন করছেন, এই বাস্তবতা বিবেচনায় নিয়েই ভবিষ্যৎ নিরাপত্তার কথা মাথায় রেখে শতভাগ পেনশন চালু করা জরুরি হয়ে পড়ে। সেই প্রেক্ষিতেই পে কমিশন বিলম্ব না করে নতুন করে পেনশন সুবিধা বৃদ্ধির প্রক্রিয়া শুরু করেছে। পাশাপাশি নিম্ন গ্রেডের কর্মচারীদের বিষয়টি বিশেষভাবে বিবেচনায় এনে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরায় চালুর লক্ষ্যে একটি নতুন পরিপত্র জারি করা হয়েছে। পরিপত্রে জানানো হয়েছে, বেতন বৃদ্ধির পাশাপাশি ৩টি টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল করা হবে। যদিও ২০২৫ সালের নবম বেতন স্কেলে মূল বেতন বৃদ্ধি পাচ্ছে, তবে এসব সুবিধা চালু হলে কর্মচারীদের দীর্ঘদিনের আর্থিক ক্ষতি অনেকটাই পুষিয়ে নেওয়া সম্ভব হবে। উল্লেখ্য, এই ভাতাগুলো একসময় বন্ধ করে দেওয়া হলেও পুনরায় চালুর কথা থাকলেও তা বাস্তবায়ন হয়নি। ফলে কর্মচারীরা চরম বৈষম্যের শিকার হন। ভিডিওটি যদি এই পর্যন্ত দেখে থাকেন তাহলে অনুরোধ থাকবে, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। পে কমিশন আরও জানিয়েছে, দ্বিতীয় ধাপে বেতন বৃদ্ধির মাধ্যমে কর্মচারীরা দ্রুত আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবেন। নবম পে স্কেল বাস্তবায়নের ফলে সরকারি চাকরিজীবীদের অর্থনৈতিক স্থিতিরতা কাটিয়ে নতুন গতি ফিরে আসবে। দীর্ঘদিন ধরে জমে থাকা বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যেই এই বেতন কাঠামো নতুনভাবে সাজানো হয়েছে। গতকাল অনুষ্ঠিত অভ্যন্তরীণ বৈঠকে সরকারি চাকরিজীবীদের বেতন বিধির চূড়ান্ত খসড়া উপস্থাপন করা হয়। সেখানে গ্রেড ভিত্তিক বেতন কাঠামোর বিস্তারিত তুলে ধরা হয়। অর্থ উপদেষ্টা বিষয়টি সরাসরি পর্যালোচনা করে প্রধান উপদেষ্টার নিকট হস্তান্তর করেন। দীর্ঘদিনের আন্দোলন ও চাপের ফলে সরকার এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। অর্থনীতিবিদদের মতে, অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু নবম পে স্কেল বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে, তাই তাদের মেয়াদেই এই কার্যক্রম সম্পন্ন করা জরুরি। তবে শুধুমাত্র বেতন বৃদ্ধি করলেই চলবে না, ২০১৫ সালের মতো মূল্যস্ফীতি যেন আবার না বাড়ে সেদিকেও নজর দিতে হবে। বাজার দর নিয়ন্ত্রণে না রাখতে পারলে সাধারণ জনগণ ও বেসরকারি চাকরিজীবীরা চরম সংকটে পড়তে পারেন। এদিকে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, আগামী ১০ জানুয়ারির মধ্যে পে কমিশন, অর্থ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সচিবদের নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে কোন গ্রেডে কত বেতন হবে এবং কিভাবে বৈষম্য কমানো যায় সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। যদিও খসড়া প্রস্তুত রয়েছে, তবুও প্রতিটি বিষয় গভীরভাবে বিশ্লেষণ করা হবে। পে কমিশনের ভাষ্য অনুযায়ী বর্তমান বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে একটি নতুন বেতন কাঠামো তৈরি করা হয়েছে। একটি পরিবারের ৬ সদস্যের ব্যয় বিবেচনায় নিয়েই এই কাঠামোর রূপরেখা নির্ধারণ করা হয়েছে, যাতে কর্মচারীরা সম্মানজনক জীবনযাপন করতে পারেন এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক গতিশীলতাও বজায় থাকে। এরই মধ্যে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য এসেছে আশার খবর। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সভাপতি অধ্যাপক দিলার হোসেন আজিজি জানিয়েছেন, পে কমিশনের মাধ্যমে খুব শিগগিরই পে স্কেল সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে এবং আগামী ১০ জানুয়ারি নতুন ডেডলাইন ঘোষণা করা হতে পারে। আশা করা যাচ্ছে এর মধ্যেই সরকারি চাকরিজীবীরা নবম পে স্কেলের সুফল পেতে শুরু করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি উপকারে আসে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।